বাংলাদেশ ও কাতারের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর সংক্রান্ত জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নজরানা চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আসেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত কাতারের আমিরকে স্বাগত জানান। এরপর আমির ও প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের পক্ষে আমির শেখ তামিম ও বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে দুই সরকার প্রধানের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। চুক্তিগুলো হলো আইনগত সহযোগিতা সংক্রান্ত, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, যৌথ বিজনেস কাউন্সিল গঠন, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি এবং সমুদ্র পরিবহন সংক্রান্ত। আর সমঝোতা স্মারকগুলো হলো কূটনীতিকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, জনশক্তি সংক্রান্ত সহযোগিতা, উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা এবং বন্দর পরিচালনা। এ সময় রাজধানীর ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সড়ক এবং কালশিতে একটি পার্ক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণের ঘোষণা দেয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।